Assalamu alaikum. Welcome to World Science Academy. হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার লেকচার শুরু হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 2 লেকচার 1। কেমিস্ট্রি সেকেন্ড পেপার যখনই আছে আর তার মধ্যে যদি চ্যাপ্টার 2 আসে তাহলে তো খুবই ভয়ঙ্কর বিষয়। আমরা ভয়ঙ্কর বিষয়টি খুব সহজভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব এবং আমাদের হচ্ছে শুরু হচ্ছে লেকচার 1 দিয়ে। প্রথমে হচ্ছে আমার হচ্ছে যে সিকিউ বা এমসিকিউ যেগুলো আসে সিকিউ এমসিকিউ গুলো অ্যান্সার করার জন্য আমাদের হচ্ছে যে মানে যে ম্যাটেরিয়াল গুলো দরকার সেই ম্যাটেরিয়াল গুলো না জানা থাকার কারণে আমরা সিকিউ এবং এমসিকিউ গুলো অ্যান্সার করতে পারি না। তো আমাদের প্রথমে সেই ম্যাটেরিয়াল গুলো জানতে হবে এবং আমি দেখা দেবো এখানে যেসব রিঅ্যাকশন গুলো খুব বেশি আসে এবং যেগুলো পারলে আপনারা সিকিউ এবং এমসিকিউ দুইটাই অ্যান্সার করতে পারবেন এরকম একটা বিষয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সবাই কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 2 লেকচার 1 এটাতে আপনারা সবাই হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে যে অধ্যায়টা বের করবেন এবং সেখান থেকে বেনজিন নামক একটা টপিক আছে, টপিকটা বের করবেন। প্রথমে আমরা হচ্ছে বেনজিন নিয়ে কিছু হচ্ছে আলোচনা করবো এবং বেনজিনের কিছু রূপান্তরগুলো দেখবো। প্রথমে যদি আসি বেনজিন, বেনজিন আসলে দেখতে কিরকম হয়? এটা হচ্ছে বেনজিন। বেনজিন দেখতে 6টা ভাগ থাকে, অর্থাৎ 6 × 6টা কার্বন আছে এবং এক বাহু পরপর দ্বিবন্ধন থাকে, এটাই হচ্ছে বেনজিন। বেনজিনকে এইভাবে লেখা যায়, আবার অনেকে বেনজিনকে 6টা কার্বন 6টা বাহু দেওয়ার পর মাঝখানে একটা গোল চিহ্ন দেয়, মাঝখানে গোল দিয়েও বেনজিন রিপ্রেশন করা যেতে পারে। আপনাদের যেটা ইচ্ছা যে কোনো একটা লিখতে পারেন। এটাও বেনজিন নাম কি? এটা হচ্ছে বেনজিন। বেনজিন বেনজিন হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে রূপান্তর, অর্থাৎ বেনজিন থেকে যদি একটা হাইড্রোজেন বের করে নেওয়া হয়, এখান থেকে যদি একটা হাইড্রোজেন বের করে নেওয়া হয়, হাইড্রোজেন বের করে নেওয়া হবে, এখান থেকে যদি মাইনাস হাইড্রোজেন প্লাস করা যায়, মাইনাস এইচ প্লাস যদি করা যায়, তাহলে এখান থেকে যে মূলকটা সৃষ্টি হবে, একটা হাইড্রোজেন বের হয়ে যাবে এবং এখানে একটা মূলকের সৃষ্টি হবে, এখানে একটা মূলকের সৃষ্টি হবে। অর্থাৎ এখানে একটা প্রোটন বের হয়ে গেছে, মানে একটা হাইড্রোজেন বের হয়ে গেছে। একটা হাইড্রোজেন বের হয়ে গেলে যে এখানে যেই প্রতীকটা হয়েছে, এই প্রতীকটা, এটার নাম হচ্ছে ফিনাইল মূলক। এটার নাম কি? এটা হচ্ছে ফিনাইল মূলক। আমরা প্রথমে একদম শুরু করবো হচ্ছে বিক্রিয়া, প্রভাবক এবং উৎপাদ, মানে কি থেকে কি তৈরি হবে, এগুলো হচ্ছে আমাদের মেইন মেথড থাকবে। এটাকে আমাদের হচ্ছে কিছু জিনিস জানা থাকা দরকার। যেরকম যদি ফিনাইল মূলকে যদি ওইস মূলক আসে, অ্যালডিহাইড মূলক আসে বা কার্বক্সিলিক মূলক আসে, বা হচ্ছে নাইট্রো নাইট্রো মূলক যদি আসে, সালফার মূলক যদি আসে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে লবণ জাতীয় যেগুলো আছে সেগুলো যদি আসে, তাহলে এদের নাম কি হয় এইগুলো আমরা এখন জানবো। যেমন ধরতে পারি ফর এক্সাম্পল এই ফিনাইল মূলকটা আছে, ফিনাইল মূলকটা যদি ওইস মূলকটা ব্যবহার করা হয়, এটা হচ্ছে ফিনাইল মূলক। ফিনাইল মূলকের উপর যদি ওইস ব্যবহার করা হয়, ফিনাইল মূলক, এই ফিনাইল মূলকে ওইস ব্যবহার করার কারণে এটার নাম হয়ে যাবে ফেনল। এটার নাম হবে ফেনল। যদি ওএইচ গ্রুপ না আসে, ফিনাইল মূলকের উপর যদি ওএইচ গ্রুপ নিয়ে এসে, ওএইচ আসবে না, ওএইচ না এসে যদি অ্যালডিহাইড মূলক আসে, অর্থাৎ সিএইচও যদি আসে, তাহলে এর নাম কি হবে? এটার নাম হবে বেনজালডিহাইড। বেনজালডিহাইড, এটা হচ্ছে বেনজালডিহাইড হবে। তাহলে যদি ফিনাইল মূলকে যদি একটা ওএইচ গ্রুপ আসে, ওএইচ গ্রুপ আসলে এর নাম হবে ফেনল। আর যদি সিএইচও অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপ আসে, তাহলে এর নাম হবে বেনজালডিহাইড। বুঝতে পারছি সবাই? তারপর বেনজালডিহাইড গেল, যদি সিএইচও যদি না আসে, সি ডবল এইচ আসে, অর্থাৎ ফিনাইল মূলকে, এই ফিনাইল মূলকে যদি সি ডবল এইচ আসে, সি ডবল এইচ, তাহলে এখানে ছিল হচ্ছে ফিনাইল মূলক, এখানে আসছে হলে কার্বক্সিলিক মূলক, এইটার নাম হবে বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড।
আশা করি বুঝে গেছে। এখানে হচ্ছে হাইড, বেনজালডিহাইড, এখানে অ্যালডিহাইড তার জন্য হাইড, কার্বক্সিলিক, কার্বক্সিলিক অ্যাসিড তার মানে হচ্ছে এখান থেকে ফিনাইল গ্রুপের সাথে যুক্ত হওয়ার কারণে এর নাম হচ্ছে বেনজোইক অ্যাসিড। আর এটা হচ্ছে বেনজালডিহাইড আর এটা হচ্ছে ফেনল। যদি ফিনাইল গুলোকে NO2 আসে, NO2, এটা হচ্ছে যদি NO2 আসে তাহলে এর নাম কি হবে? এটা হচ্ছে নাইট্রো। তার মানে হচ্ছে নাইট্রো যদি বেনজিনের সাথে যুক্ত হয় তাহলে এর নাম হবে নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন, নাইট্রোমূলক আসার কারণে এর নাম কি হয়েছে? নাইট্রোবেনজিন নাম হয়েছে। এটা ছিল 1 নম্বর, এটা 2 নম্বর নামকরণ, এখানে নাম্বার লিঙ্ক করতে পারি আমরা। 3 নম্বর, এটা 4 নম্বর। তারপরে আমরা নতুন একটা জিনিস দেখি। এটা হচ্ছে ফিনাইল মূলক। এই ফিনাইল মূলকে যদি N2Cl, এটা কি N2Cl যদি আসে তাহলে এর নাম হবে বেনজিন ডায়াজোনিয়াম লবণ। বেনজিন ডায়াজোনিয়াম লবণ, ডায়াজোনিয়াম লবণ, এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম লবণ। যদি N2Cl আসে তাহলে এর নাম হবে বেনজিন ডায়াজোনিয়াম লবণ। তারপর হচ্ছে নতুন একটা দেখি। এটা হচ্ছে ফিনাইল মূলক। এই ফিনাইল মূলকের উপর যদি CH3, এটা নাম হবে মিথাইল বেনজিন বা টলুইন। মিথাইল বেনজিন বা টলুইন, মিথাইল বেনজিন বা হচ্ছে টলুইন, মিথাইল বেনজিন বা হচ্ছে টলুইন, টলুইন, মিথাইল বেনজিন বা টলুইন। আশা করি বোঝা যাচ্ছে যে ফিনাইল থেকে OH গ্রুপ আসার কারণে ফিনল তৈরি হচ্ছে। এবং ফিনাইল গ্রুপে যদি CHO অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপ যদি আসে তাহলে এর নাম কি হবে? এবং ফিনাইল গ্রুপে যদি C-H যদি আসে তাহলে এর নাম হবে বেনজোইক অ্যাসিড। আর যদি হচ্ছে ফিনাইল গ্রুপে NO2 যদি আসে তাহলে এর নাম হবে নাইট্রোবেনজিন অর্থাৎ নাইট্রো মনোমার আসছে। N2Cl, এটা হচ্ছে একটা লবণ জাতীয়। এই ফিনাইল মূলকে যদি N2Cl অর্থাৎ লবণ যদি আসে তাহলে এর নাম হবে বেনজিন ডায়াজোনিয়াম লবণ। আর যদি ফিনাইল মূলকে যদি CH3 আসে তাহলে মিথাইল বেনজিন বা টুলুইন নাম হবে। আমরা আরো কিছু দেখে ফেলি, এগুলোর মধ্যে দিয়ে। তাহলে এটা হবে হচ্ছে 5 নম্বর আর এটা হবে 6 নম্বর। আমরা এখন 7 নম্বরটা দেখবো। 7 নম্বরটা দেখেন। 7 নম্বরটা হচ্ছে প্রথম হচ্ছে ফিনাইল মূলক। এটা হচ্ছে ফিনাইল মূলক। এই ফিনাইল মূলকে যদি COCH3 আসে, COCH3, এটার নাম হবে মিথাইল ফিনাইল কিটোন। এখান থেকে নামগুলো একটু মুছে দেয়। এগুলোর নাম হবে মিথাইল ফিনাইল কিটোন। তাহলে মিথাইল ফিনাইল, মিথাইল ফিনাইল কিটোন, মিথাইল ফিনাইল কিটোন, এটার নাম কি তাহলে? এ হচ্ছে মিথাইল মূলক, এটা হচ্ছে ফিনাইল মূলক আর এটা হচ্ছে কিটোন মূলক, তার জন্য নাম হচ্ছে মিথাইল ফিনাইল কিটোন। বুঝেছে এটা? তারপর যদি এরকম আসে COO, COO, এখানে কার্বক্সিলিক আছে, এখানে হচ্ছে কার্বক্সিলিক ছিল, এখানে কার্বক্সিলিক অ্যাসিডের এখান থেকে হাইড্রোজেনটা বের করে নিয়ে এখানে হচ্ছে সোডিয়ামটা যুক্ত করা হয়েছে। এর নাম হচ্ছে, এটা হচ্ছে সোডিয়াম অ্যাসিড। এটার নাম কি? এটা হচ্ছে সোডিয়াম অ্যাসিড। এখানে সোডিয়াম আর এই পুরোটা মিলে হচ্ছে অ্যাসিটেট। এখানে ছিল হচ্ছে কার্বক্সিলিক, এখানে ছিল হচ্ছে কার্বক্সিলিক অর্থাৎ বেনজোইক অ্যাসিড ছিল। বেনজোইক অ্যাসিড থেকে যদি একটা হাইড্রোজেন বের করে নিয়ে এখানে যদি সোডিয়াম যুক্ত করা হয় তাহলে এর নাম হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট। বুঝেছো এগুলো?
তাহলে আমরা হচ্ছে এগুলো বুঝলাম। তাহলে এখন হচ্ছে আমরা সরাসরি কোথায় যাবো, এখন হচ্ছে সরাসরি বিক্রিয়া ঢুকবো। দেখেন বিক্রিয়া বলছেন কিনা। প্রথমে হচ্ছে আমার বেঞ্জিন, যখন আমরা বেঞ্জিন দিয়ে শুরু করছি, তখন বেঞ্জিনের সকল বিক্রিয়াগুলো দেখবো। বেঞ্জিনে কি কি বিক্রিয়া হচ্ছে, রিয়েকশন গুলো হয়, এবং বেঞ্জিনের বিক্রিয়াগুলো করার জন্য হচ্ছে কি কি প্রভাবগুলো দরকার, এই প্রভাবগুলো আমাদের জানা দরকার। এবং এই থেকে যে হচ্ছে প্রভাবগুলো ব্যবহার করার কারণে কি কি উৎপাদ তৈরি হচ্ছে, এগুলো আমাদের জানতে হবে। তাহলে আশা করি সবগুলো তোলা হচ্ছে। এটা 7 নম্বর, এটা হচ্ছে 8 নম্বর, এটা 8 নম্বর। তাহলে বুঝে দিলাম। প্রথমে আমরা হচ্ছে বেঞ্জিন তৈরি করবো। বেঞ্জিন কিভাবে তৈরি করা যায়, 1 নম্বর বিক্রিয়া থেকে। এটা হচ্ছে টপিক লিখি। প্রথমে হচ্ছে বেঞ্জিন তৈরি। কিভাবে বেঞ্জিন তৈরি করা যায়, এই বেঞ্জিন তৈরির রিয়েকশনটা দেখাবো। তাহলে 1 নম্বর যদি আসি, বেঞ্জিনের রিয়েকশন দেখানোর কারণে প্রথমেই হচ্ছে বেঞ্জিন ডায়াজোনিয়াম লবণ থেকে কিভাবে যে বেঞ্জিন তৈরি হয় এটা আগে দেখাবো। বেঞ্জিন ডায়াজোনিয়াম লবণ, বেঞ্জিন ডায়াজোনিয়াম একটু আগে শিখেছি। বেঞ্জিন ডায়াজোনিয়াম লবণ কেমন ছিল, এটা ছিল হচ্ছে N2Cl, এটা হচ্ছে বেঞ্জিন ডায়াজোনিয়াম লবণ। তো এখান থেকে যদি H3PO2, H3PO2 হচ্ছে H2O, এখানে কপারের উপস্থিতিতে যদি 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করা হয়, তাহলে কিসের উপস্থিতিতে, কপারের উপস্থিতিতে 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি উত্তপ্ত করা হয়, তাহলে এখান থেকে বেঞ্জিন তৈরি হবে। 1 নম্বর রিঅ্যাকশন। তারপরে 1 নম্বর গেল, 2 নম্বর। এখন কি থেকে তৈরি করবো, এখন তৈরি করলাম হচ্ছে বেঞ্জিন ডায়াজোনিয়াম লবণ থেকে। 1 নম্বর গেল। তারপর হচ্ছে 2 নম্বর। 2 নম্বর হচ্ছে সোডিয়াম অ্যাসিডেট। একটু আগে আমরা সংকেত দেখাচ্ছি সোডিয়াম অ্যাসিডেটের সংকেত কেমন হয়। সোডিয়াম অ্যাসিডেটের সংকেত কেমন হয়, COO, এটা হচ্ছে সোডিয়াম অ্যাসিডেট। সোডিয়াম অ্যাসিডেট থেকে কিভাবে বেঞ্জিন তৈরি করবো, এটা একটু নিচে দেখেন। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড যদি ব্যবহার করা হয়, তাহলে কি কি ব্যবহার করলাম, এখানে সোডিয়াম অ্যাসিটেট, এখানে হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট, এখানে কি কি ব্যবহার করলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড যদি ব্যবহার করি, তাহলে সরাসরি তৈরি হবে কি, বেঞ্জিন তৈরি হবে। বেঞ্জিন তৈরি হবে, এটা হচ্ছে 2 নম্বর রিঅ্যাকশন গুলো। তারপর হচ্ছে 3 নম্বর। আমরা অনেকে দেখছি খুব পপুলার একটা বিক্রিয়া, সেটা হচ্ছে ইথাইন। ইথাইন থেকে কিভাবে হচ্ছে বেঞ্জিন তৈরি হয় এটা দেখবো। ইথাইন, CH ট্রিপল বন্ড CH, এটা খুবই হচ্ছে জনপ্রিয় একটা হচ্ছে বিক্রিয়া। তাহলে ইথাইন থেকে কিভাবে তৈরি হয় এটা একটু দেখবো। ইথাইন থেকে যদি আয়রন পরমাণুর উপস্থিতিতে, যদি 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি উত্তপ্ত করা হয়, তাহলে কি তৈরি হয়, বেনজিন তৈরি হয়, সরাসরি বেনজিন তৈরি হয়। সরাসরি কি তৈরি হয়, বেনজিন তৈরি হয়। তারপর হচ্ছে নতুন একটা দেখি, এটা হচ্ছে 4 নম্বর রিঅ্যাকশন। আমরা সকলেই হচ্ছে গিগনার বিকারকের সাথে পরিচিত আছি। গিগনার বিকারক, গিগনার বিকারক তাহলে কি, আমি দেখি এরকম কিনা গিগনার বিকারক। এটা হচ্ছে MgCl। দেখেন তো, এটা হচ্ছে গিগনার বিকারক কিনা, এটার নাম কি, গিগনার বিকারক, গিগনার বিকারক। গিগনার বিকারক থেকে কিভাবে হচ্ছে বেনজিন তৈরি করতে পারি এটা দেখাবো। এখানে শুধু হচ্ছে পানি যদি না, এখানে গিগনার বিকারকে শুধু পানি থেকে কি তৈরি হবে, বেনজিন, সরাসরি বেনজিন তৈরি হবে। এটা কি তৈরি হবে, বেনজিন। এটা হচ্ছে 4 নম্বর বিক্রিয়া। আশা করি 4টে বোঝা গেছে। প্রথমে হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম লবণ থেকে H3PO2 হচ্ছে পানি এবং কপারের উপস্থিতিতে 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা উত্তপ্ত করি, তাহলে কি তৈরি হচ্ছে, বেনজিন তৈরি হচ্ছে। 2 নম্বর, এটা হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট। সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড চালনা করে, তাহলে কি তৈরি হচ্ছে, বেনজিন তৈরি হচ্ছে। তারপরে ইথাইন থেকে আয়রন পরমাণুর উপস্থিতিতে 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করার সঙ্গে সঙ্গে কি তৈরি হচ্ছে, বেনজিন তৈরি হচ্ছে।
তারপর গিগনার বিকারক থেকে যদি পানি চালনা করা হয় তাহলে কি তৈরি হবে? বেনজিন তৈরি হবে। এই হচ্ছে 4টা বিক্রিয়া। তারপর হচ্ছে 5 নম্বর বিক্রিয়া দেখি। 5 নম্বর বিক্রিয়া, এখানে তো সবাই এটা চেন কি না? CH3 এটা বলতে কি বোঝায়? এটা হচ্ছে টুলুইন। মিথাইল বেনজিন বা হচ্ছে টুলুইন। এটা হচ্ছে মিথাইল, এটা হচ্ছে ফিনাইল, এই দুইটা মিলে হচ্ছে মিথাইল বেনজিন বা একসাথে বলা যায় হচ্ছে টুলুইন। এখান থেকে KMnO4, KMnO4 প্লাস হচ্ছে H2SO4, তোমার ধাতব সোডিয়াম যদি চালনা করা হয় তাহলে এখান থেকে কি তৈরি হবে? এখান থেকে বেনজিন তৈরি হবে। কি তৈরি হচ্ছে? এখান থেকে বেনজিন তৈরি হচ্ছে। এই হচ্ছে ক নাম্বার গেল, এটা হচ্ছে 5 নাম্বার গেল। তারপর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এখান থেকে দেখাইছি, তারপর হচ্ছে সি ডবল এইন দেখাইছি, তারপর ইথাইন থেকে দেখাইছি, তারপর কিগম্যান পিকক থেকে দেখাইছি, তারপর কিভাবে টুলুইন থেকে তৈরি হয় এটাও দেখাইছি। আরেকটা বিক্রিয়া, এখন তো সবাই এটা চেনেন নাকি? এটার নাম কি? এটা হচ্ছে ফেনল। এটার নাম কি? ফেনল। যদি হচ্ছে মিথাইল মনোটা যদি ওই গ্রুপটা আসে তাহলে কি নাম হবে? এটা নাম হবে ফেনল। এই ফেনলে যদি জিঙ্কের উপস্থিতিতে কিছু তাপমাত্রা যদি পাতন করা হয়, কি করা হবে? পাতন করা হলে কি তৈরি হবে? বেনজিন তৈরি হবে। আশা করি বোঝা গেছে। হচ্ছে 6টা বিক্রিয়া দেখাইছি আমি। এখন হচ্ছে এই 6টা বিক্রিয়া করলে এনাফ, যথেষ্ট হবে এইচএসসি বোর্ড পরীক্ষা, এবং প্রায় অ্যাডমিশনে হচ্ছে প্রায় এগুলোই থাকে। কিছু নতুন নতুন আসতে পারে যেগুলো খুবই হচ্ছে খুব একটু হার্ড হবে আপনাদের জন্য। হচ্ছে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো যদি আগে জানতে পারেন তাহলে আপনার বেঞ্জিন থেকে মানে যে কোনো যৌগ থেকে কিভাবে বেঞ্জিন তৈরি হয় এগুলো হচ্ছে বুঝতে পারছেন। তাহলে কিভাবে তৈরি করছে? প্রথমে হচ্ছে বেঞ্জিন ডাইহাইড্রোজেন লবণ। বেঞ্জিন ডাইহাইড্রোজেন লবণ H3PO2 হচ্ছে পানি, কপারের উপস্থিতিতে 85°C তাপমাত্রা হচ্ছে আমি উত্তপ্ত করছি। এখান থেকে কি তৈরি হচ্ছে? বেঞ্জিন তৈরি হচ্ছে। 2 নম্বর, এটা হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট। সোডিয়াম অ্যাসিটেটের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদি চালনা করা হয় তাহলে কি তৈরি হচ্ছে? বেঞ্জিন তৈরি হচ্ছে। তারপরে ইথাইনের মধ্যে শুধু আয়রন প্রভাবকের উপস্থিতিতে 400 থেকে 500°C তাপমাত্রায় যখন উত্তপ্ত করবো তখন কি তৈরি হবে? বেনজিন তৈরি হবে। তারপরে 4 নম্বর, এটা হচ্ছে গিগনার বিকারক। গিগনার বিকারকের মধ্যে যদি পানি চালনা করা হয় তাহলে কি তৈরি হবে? বেনজিন তৈরি হবে। তারপরে 5 নম্বর বিক্রিয়া, এটা হচ্ছে মিথাইল বেনজিন বা হচ্ছে টুলুইন। এই মিথাইল বেনজিন বা হচ্ছে টুলুইনের মধ্যে KMnO4 হচ্ছে H2SO4 ধাতব সোডিয়াম যদি চালনা করা হয় তাহলে কি তৈরি হবে? বেনজিন তৈরি হবে এখান থেকে। তারপর যে এটা হচ্ছে ওইচ গ্রুপ আছে, এটা হচ্ছে ফেনল। একটু আগে আমরা হচ্ছে এগুলো নিয়ে আলোচনা করছি। তারপর জিঙ্ক আর কিছু তাপমাত্রা যদি পাতন করা হয় তাহলে কি তৈরি হবে? বেনজিন তৈরি হবে। আশা করা যায় যে বেনজিনের যেসব বিক্রিয়াগুলো আছে আমি যথেষ্ট চেষ্টা করছি শেষ করার। মানে হচ্ছে বেনজিনের এই বিক্রিয়াগুলো হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং এগুলো হচ্ছে বইতে সাধারণত দেখানো হয়েছে। আমি চেষ্টা করছি পুরোটাই হচ্ছে একটা চার্টের মধ্যে লিখে দিতে। আপনারা সবাই আশা করি এগুলো আয়ত্ত আনবেন এবং বোর্ড কোশ্চেন গুলো একটু সলভ করে দেখবেন যে এইগুলো আসে কিনা বা এগুলো আসে কিনা। আশা করা যায় এগুলো আসবে ইনশাল্লাহ। এরপরে হচ্ছে বেনজিন তৈরি করছে। এখন হচ্ছে বেনজিন থেকে বিভিন্ন যৌগ তৈরি করবো। বেনজিন থেকে বিভিন্ন যৌগ, তাহলে একটু আগে কি দেখছি? আমরা দেখছি হচ্ছে বেনজিন, একটু আগে দেখছি হচ্ছে বেনজিন তৈরি করছি, আর এখন কি লিখলাম? বেনজিন থেকে বিভিন্ন যৌগ তৈরি করবো। অর্থাৎ এটা থেকে এটা রিয়েকশনটা উল্টা হবে, পুরাটাই উল্টা হবে। আমি একটু মুছে দিই। এখন আমরা দেখবো হচ্ছে বেনজিন থেকে বিভিন্ন যৌগ কিভাবে তৈরি হয়। বেনজিন থেকে বিভিন্ন যৌগ তৈরি করার জন্য আমরা হচ্ছে প্রথমে 1 নম্বর বিক্রিয়া দিয়ে শুরু করবো। তাহলে বেনজিন কিভাবে তৈরি হয় এটা আমরা দেখাচ্ছি। এখন বেনজিন থেকে বিভিন্ন যৌগ কিভাবে তৈরি করবো এটা আমি দেখাবো এখন। 1 নম্বর বিক্রিয়ার মধ্যে প্রথমে আসবে বেনজিন। এটা কি দেখতে হচ্ছে? বেনজিন। এটা
এটা যদি আয়রন প্রবাহকের উপস্থিতিতে যদি ক্লোরিন চালনা করা হয় Cl2, ক্লোরিন চালনা করা হলে এখানে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে এবং একটা ক্লোরিন এখানে যুক্ত হবে। এটা হচ্ছে কি আয়রন প্রবাহকের উপস্থিতিতে ক্লোরিনের বিক্রিয়া। তাহলে এখানে যুক্ত হবে ক্লোরিন। এখান থেকে যে হাইড্রোজেনটা ছিল এই হাইড্রোজেনটা বের হয়ে যাবে, এখানে একটা ক্লোরিন থাকবে, ক্লোরিন যুক্ত হয়ে কি তৈরি করবে HCl তৈরি করবে। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন গেছে এখানে, আর এখান থেকে একটা ক্লোরিন এখানে গেছে, আর এখান থেকে ক্লোরিন একটা এখানে যুক্ত হয়েছে। এখানে কি তৈরি হচ্ছে? এখানে তৈরি হচ্ছে ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন এটা হচ্ছে 1 নম্বর বিক্রিয়া। এটার নাম কি? এটা হচ্ছে ক্লোরোবেনজিন। 2 নম্বর এটা হচ্ছে বেনজিন। এটা হচ্ছে বেনজিন। বেনজিনের কি তৈরি করছে? আমরা হচ্ছে ক্লোরোবেনজিন তৈরি করছি। এখন যদি হচ্ছে 3Cl2, 3Cl2 যদি সূর্য আলো অথবা ইউভি রশ্মি দেয়, ইউভি রশ্মি, ইউভি রে, যদি ইউভি রে যদি চালনা করি তাহলে কি ইউভি হয়, ইউভি রে অর্থাৎ সূর্য আলো যদি চালনা করি তাহলে এখানে কি তৈরি হবে? এখানে তৈরি হবে প্রত্যেকটা এখান থেকে 6টা বাহু থেকে 6টা কোণায় থেকে 6টা হাইড্রোজেন বের হয়ে যাবে এবং 6টা কোণায় কি যুক্ত হবে? ক্লোরিন যুক্ত হবে। এখান থেকে সব ক্লোরিন গুলো যুক্ত হয়েছে। তাহলে এখানে ছিল হচ্ছে কয়টা ক্লোরিন? এখানে ছিল হচ্ছে 6টা ক্লোরিন, 6টা ক্লোরিন 6 জায়গায় বের হয়েছে। আর এখান থেকে কয়টা হাইড্রোজেন বের হয়েছে? এখান থেকে 6টা হাইড্রোজেন বের হয়েছে। প্রসেসটা বিক্রিয়া হলো, তাহলে কিভাবে কি হচ্ছে? এখান থেকে 6টা ক্লোরিন, এখানে 6টা যুক্ত হচ্ছে 6টা বাহুতে। এখানে যে বেনজিনের হচ্ছে কাঠামোটা নষ্ট হয়ে যাবে। এখানে যখন সূর্য আলো ব্যবহার করা হবে তখন বেনজিনের কাঠামোটা নষ্ট হয়ে যাবে। এটার নাম হবে হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড। হেক্সাক্লোরাইড এটার নাম কি? এটার নাম হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড। হেক্সাক্লোরাইড। তারপর হচ্ছে 3 নম্বর বিক্রিয়া আছে, এটা হচ্ছে বেনজিন। এই বেনজিন এখানে ক্লোরিন চালনা করছে, এখানেও সেম একই রকম ক্লোরিন চালনা করবো, কিন্তু এখানে প্রভাবটা চেঞ্জ করবে। যেমন হচ্ছে 3Cl2 যদি AlCl3 বা হচ্ছে FeCl3 যদি চালনা করি তাহলে কি তৈরি হবে? এখান থেকে তৈরি হবে হেক্সাক্লোরোবেনজিন। এখানে বেনজিন হেক্সাক্লোরাইড তৈরি হচ্ছে, এখানে তৈরি হবে হচ্ছে হেক্সাক্লোরোবেনজিন। 6 কোণায় 6টা ক্লোরিন যা যুক্ত হবে। এখানে হচ্ছে কয়টা হাইড্রোজেন? এখানে হাইড্রোজেন ছিল হচ্ছে, এই হাইড্রোজেন গুলো বের হয়ে যাবে। এখানে কি যুক্ত হচ্ছে? এখানে ক্লোরিন যুক্ত হচ্ছে। বোঝা গেছে এখানে? আর এখানে হচ্ছে বেনজিনের কাঠামো নষ্ট হবে না। তাহলে বেনজিনের কাঠামো বেনজিন কাঠামোই থেকে যাবে। তাহলে হচ্ছে বোঝা গেছে কি হচ্ছে? তাহলে যেটা ছিল এখান থেকে মানে কখন বেনজিন হেক্সাক্লোরাইড আর কখন হচ্ছে হেক্সাক্লোরোবেনজিন, এটার নাম কি? হেক্সাক্লোরোবেনজিন। হেক্সাক্লোরো হেক্সাক্লোরোবেনজিন। শুধু প্রভাবটা চেঞ্জ করার কারণে সেম একই রকম রিঅ্যাকশন দিচ্ছে। এখন ক্লোরিন চালনা করছে, এখানে সেম পরিমাণ ক্লোরিন দেওয়ার পরেও এখানে শুধু সূর্য আলো, আর এখানে হচ্ছে AlCl3 অথবা FeCl3 যদি প্রভাবটা যদি চেঞ্জ করে তাহলে প্রথমটা বেনজিন হেক্সাক্লোরাইড তৈরি হচ্ছে, আর পরেরটা কি হচ্ছে? হেক্সাক্লোরোবেনজিন তৈরি হচ্ছে। এই জিনিসটা একটু আমাদের খেয়াল রাখতে হবে যে কখন কি তৈরি হচ্ছে। তাহলে বেনজিনের যখন কাঠামো নষ্ট হয়ে যাচ্ছে তখন বেনজিন হেক্সাক্লোরাইড, আর বেনজিনের কাঠামো যখন ঠিক থাকতেছে তখন হেক্সাক্লোরোবেনজিন নাম হচ্ছে। বুঝা যাচ্ছে? এটা হচ্ছে 3 নম্বর বিক্রিয়া। তারপর হচ্ছে 4 নম্বর বিক্রিয়া। 4 নম্বর বিক্রিয়া আমরা সবাই নাইট্রেশন বিক্রিয়ার সাথে পরিচিত। নাইট্রেশন বিক্রিয়ার সাথে আমরা সবাই পরিচিত। তাহলে হচ্ছে নাইট্রেশন কিভাবে তৈরি করা যায়? নাইট্রেশন, এখন নাইট্রেশন বিক্রিয়া কিভাবে করা যায়? এখন হচ্ছে HNO3 তোমার হচ্ছে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড যদি আমরা করা হয় H2SO4, তাপমাত্রাটা কত হবে? 60 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
HNO3 এবং সালফিউরিক অ্যাসিড যদি চালনা করা হয় তাহলে এখান থেকে কি তৈরি হবে, এখান থেকে নাইট্রোবেনজিন তৈরি হবে। নাইট্রোবেনজিন তৈরি হবে NO2। এটা কি, এটা হচ্ছে নাইট্রোবেনজিন। একটু আগে যে দেখাচ্ছি নামটা কি হবে, এটা নাম হবে নাইট্রোবেনজিন। কি চালনা করছে HNO3 সালফিউরিক অ্যাসিড এবং 60°C তাপমাত্রা উত্তপ্ত করলে নাইট্রোবেনজিন তৈরি হয়। তারপর হচ্ছে 5 নম্বর বিক্রিয়া যাবে। 5 নম্বর বিক্রিয়া, এটা হচ্ছে নাইট্রেশন, নাইট্রেশন বিক্রিয়া, নাইট্রেশন বিক্রিয়া, নাইট্রেশন বিক্রিয়া, এটা হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া গেছে। এরপর হচ্ছে আমরা সালফানেশন বিক্রিয়া দেখবো। এটা হচ্ছে বেনজিন, এটা কি দেখবো আমরা, হচ্ছে সালফানেশন বিক্রিয়া। সালফানেশন বিক্রিয়াটা কিভাবে হয়, সেম একই রকম, প্রায় একই রকম, আগে যেটা করছি একই রকম। এখানে হচ্ছে HNO3 ছিল, এটার পরিবর্তে H2SO4, শুধু H2SO4 থাকবে। এবং এখান থেকে যে 85°C তাপমাত্রা ছিল এটা বের হয়ে যায়, এখন হচ্ছে 25°C তাপমাত্রা দিলেই এখান থেকে কি তৈরি হবে, তৈরি হবে হচ্ছে এখানে SO3H বেঞ্জিন কাঠামো যেটা বলছিল, বেঞ্জিন কাঠামো সেম একই রকম থাকবে। সালফিউরিক অ্যাসিড, এখানে কি কি যুক্ত রয়েছে দেখেন তো, এখান থেকে 3টা অক্সিজেন গেছে, সালফার গেছে, হাইড্রোজেন পার্টি গেছে, হাইড্রোজেন গেছে একটা। তাহলে এখানে একটা অক্সিজেন, এখানে একটা হাইড্রোজেন, আর এখানে একটা হাইড্রোজেন। তাহলে এখান থেকে কি তৈরি হবে, 2টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন। তাহলে কি তৈরি হচ্ছে, পানি তৈরি হচ্ছে। বুঝা গেছে? এটা হচ্ছে 5 নম্বর। তারপর হচ্ছে 6 নম্বর। 6 নম্বরে এসে দেখেন হচ্ছে কি তৈরি করছে, সালফানেশন। আমরা হচ্ছে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, তো ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়ার সাথে আমরা সবাই হচ্ছে পরিচিত। ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, অ্যালকাই অ্যালকাইলেশন, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া কি তৈরি হয়, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ায় কি তৈরি হয়, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ায় টুলুন তৈরি হয়। এই টুলুনটা কিভাবে তৈরি করা যায়, এটা হচ্ছে বেঞ্জিন। বেঞ্জিন থেকে কি তৈরি করবো আমরা, হচ্ছে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াটা দেখাবো। দেখেন এখানে কি আছে, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া প্রথমে হচ্ছে CH3 Cl, এখানে CH3 Cl এবং AlCl3 উপস্থিতিতে, AlCl3 উপস্থিতিতে এখানে কি তৈরি হবে, এখানে হচ্ছে মিথাইল বেঞ্জিন হচ্ছে টুলুন তৈরি হবে, মিথাইল বেঞ্জিন বা টুলুন। এটার নাম কি, এটা হচ্ছে বেনজিন। বেনজিনের উপরে কি আসবে, এটা হচ্ছে ফিনাইল মনোক্লোর, আর হচ্ছে যদি CH3 আসে তাহলে এটার নাম হচ্ছে টুলুন বা হচ্ছে মিথাইল বেনজিন। এটা ক্লাস শুরুর প্রায় প্রথম দিকে এটা হচ্ছে লিখে দিচ্ছে কোনটা কি নাম হবে, তাহলে হচ্ছে টুলুন। 1 নম্বর হচ্ছে কি তৈরি করছে, ক্লোরোবেনজিন তৈরি করছে। 1 নম্বর বিক্রিয়ায় ক্লোরোবেনজিন তৈরি করছি। 2 নম্বর বিক্রিয়ায় বেনজিন হেক্সাক্লোরাইড, 3 নম্বর বিক্রিয়ায় হেক্সাক্লোরোবেনজিন তৈরি করছে। তারপর 4 নম্বর বিক্রিয়ায় নাইট্রেশন বিক্রিয়া দেখেছি, 5 নম্বর বিক্রিয়ায় সালফানেশন বিক্রিয়া দেখেছি, 6 নম্বর বিক্রিয়ায় টুলুন তৈরি করা দেখেছি। এখন 7 নম্বর বিক্রিয়ায় ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন দেখেছি, এখন হচ্ছে ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া দেখবো। ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন, এটা হচ্ছে কয় নম্বর ছিল, 6 নম্বর, এখন হচ্ছে 7 নম্বর বিক্রিয়া। ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন, অ্যাসাইলেশন, ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়াটা কিভাবে হয়, এখানে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, অ্যালকাইলেশন বিক্রিয়া কি তৈরি হচ্ছে, টুলুইন তৈরি হচ্ছে। আর হচ্ছে ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া, ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া এটা হচ্ছে বেনজিন। বেনজিন থেকে কি তৈরি করবো, ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়ার মাধ্যমে। দেখেন এটা কি শিখাইছে,
সিও সরি CH3 সিও সিএল। এটা না, এখানে হচ্ছে CH3 COCl, এখানে হচ্ছে CH3 ছিল শুধু, এখানে CH3 CO Cl, আর কি তৈরি হয় এখানে হচ্ছে AlCl3। এখানে যদি AlCl3 যদি যোগ করি তাহলে কি তৈরি হবে, এখান থেকে ক্লোরিনটা বের হয়ে যাবে, এখানে কি উৎপাদ্য তৈরি হবে সেটা দেখানো হয় নাই। এখান থেকে ক্লোরিনটা বের হয়ে যাবে আর এখান থেকে হাইড্রোজেনটা বের হয়ে যাবে, তাহলে এখানে কি তৈরি হবে, HCl তৈরি করবে। ঠিক আছে, তাহলে সেম একই রকম। তাহলে এখান থেকে CH3CO আসবে, CO CH3, এখানে কি তৈরি হবে, HCl। বুঝা যাচ্ছে এটা, HCl। তাহলে এটা হচ্ছে ফিডেল গ্রাফ অ্যাসাইলেশন বিক্রিয়া। ফিডেল গ্রাফ অ্যাসাইলেশন বিক্রিয়া কি তৈরি হয়, এটা হচ্ছে মিথাইল ফিনাইল কিটোন। এর নাম আগে যখন ক্লাস শুরু হয় তারপর পরে এটা দেখা যায়। তারপর হচ্ছে এটা হচ্ছে 7 নম্বর আছে, তারপর হচ্ছে আমরা হচ্ছে 8 নম্বর বিক্রিয়া দেখব। ফিডেল গ্রাফ অ্যাসাইলেশন, ফিডেল গ্রাফ অ্যাসাইলেশন দেখার পর আমরা এখন তৈরি করব হচ্ছে অক্সালিক অ্যাসিড তৈরি করব। দেখি অক্সালিক অ্যাসিড তৈরি করতে পারি। এটা হচ্ছে বেনজিন। বেনজিন থেকে কিভাবে অক্সালিক অ্যাসিড তৈরি করা যায় এই বিক্রিয়াটা আমরা দেখাবো। বেনজিন থেকে অক্সালিক অ্যাসিড, তাহলে K2Cr27 প্লাস H2SO4, H2SO4 যদি এখানে যদি জাইমান অক্সিজেন চালনা করা হয় তাহলে K2Cr27 প্লাস সালফিউরিক অ্যাসিড তার সাপেক্ষে যদি জাইমান অক্সিজেন চালনা করা হয় তাহলে কি তৈরি হবে, অক্সালিক অ্যাসিড C double H বন্ড হচ্ছে C double H, এটার নাম কি, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, এটার নাম কি, অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড এখানে কি তৈরি করছে, অক্সালিক অ্যাসিড তৈরি করছে। কিভাবে তৈরি করলাম, বেনজিন থেকে K2Cr27 প্লাস হচ্ছে H2SO4 এবং জাইমান অক্সিজেনের সাপেক্ষে কি তৈরি করলাম, অক্সালিক অ্যাসিড তৈরি করছে। তাহলে এখন কি তৈরি করব, এটা হচ্ছে 8 নম্বর আছে, এখন হচ্ছে 9 নম্বর বিক্রিয়া। দেখেন 9 নম্বর বিক্রিয়া আমরা হচ্ছে ফেনল তৈরি করবো। দেখেন ফেনল তৈরি করতে পারি, এটা হচ্ছে বেনজিন। বেনজিনের মধ্যে যদি ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড V2O5 হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড আর যদি হচ্ছে অক্সিজেন চালনা করা হয়, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড আর যদি হচ্ছে অক্সিজেন চালনা করা হয় এবং 330 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয় তাহলে কি তৈরি হবে, এখান থেকে ফেনল অর্থাৎ ওই স্মুথটা আসবে। এখানে কি তৈরি হবে, এখন হচ্ছে ওই স্মুথ আসবে। এটার নাম কি, এটার নাম হচ্ছে ফেনল, এটা দেখানো হয়েছে। এটা হচ্ছে 9 নম্বর বিক্রিয়া ছিল। তারপর এখন আমরা দেখবো হচ্ছে 10 নম্বর বিক্রিয়া। দেখেন এখানে কিভাবে তিনটা বিক্রিয়া দেখাচ্ছে, এটা হচ্ছে 7 নম্বর, এটা 8 নম্বর, এটা হচ্ছে 9 নম্বর। এখন দেখাচ্ছে যে ফিডেল গ্রাফ অ্যাসাইলেশন বিক্রিয়া দেখাচ্ছে। আর এখানে কিভাবে হচ্ছে অক্সালিক অ্যাসিড তৈরি করা যায় এই বিক্রিয়াটা আমি এখানে দেখাচ্ছি। আর এখানে হচ্ছে কিভাবে ফেনল তৈরি করা যায় এই বিক্রিয়াটা দেখাচ্ছি। এটা হচ্ছে 9 নম্বর বিক্রিয়া। তারপর যাবো হচ্ছে 10 নম্বর বিক্রিয়া। এই হচ্ছে 10 নম্বর, এখানে কি তৈরি হচ্ছে, ওই অ্যালকোহল তৈরি হচ্ছে বা হচ্ছে এখান থেকে ফেনল তৈরি হচ্ছে। তারপর হচ্ছে বেনজিন। এখন বেনজিন থেকে আমরা হচ্ছে ম্যালিক অ্যানহাইড্রাইড তৈরি করতে পারি কিনা। ম্যালিক অ্যানহাইড্রাইড, যদিও এটা অত বেশি আসে না, তারপরে দেখা যাচ্ছে একটু। এটা না ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, সেম একই রকম ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড V2O5, এখানে শুধু অক্সাইড ব্যবহার করছিলাম, এখানে কি তৈরি করবো, V2 V2O5,
আর কি এখন হচ্ছে জার্মান অক্সিজেন। এখানে ছিল হচ্ছে শুধু অক্সিজেন ছিল, এখানে কি তৈরি করতেছে, এখানে জার্মান অক্সিজেন দিচ্ছি। আর এখানে যে তাপমাত্রা ছিল, এখানে হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, এখানে আমরা দেবো হচ্ছে 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দেখেন তো 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা কি তৈরি করতে ব্যবহার করছিলাম, দেখেন তো মনে পড়ে কিনা। 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই তাপমাত্রা ব্যবহার করছিলাম আমরা যখন ইথাইন থেকে বেঞ্জিন তৈরি করছিলাম, তখন এই তাপমাত্রা আমরা ব্যবহার করছিলাম। দেখেন সেম একই রকম এখানে ম্যালিক অ্যানহাইড্রাইড তৈরি করার জন্য সেম একই রকম 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যবহার করব। আর ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড আচ্ছা অক্সিজেন, অক্সিজেনের পরিবর্তে আমরা হচ্ছে জার্মান অক্সিজেন দিই, এখানে ম্যালিক অ্যানহাইড্রাইড তৈরি হবে। ম্যালিক অ্যানহাইড্রাইড দেখতে কিরকম, CH বন্ড CH, CO বন্ড CO বন্ড অক্সিজেন, ম্যালিক অ্যানহাইড্রাইড। তাহলে এখানে হচ্ছে কয়টা হাত হচ্ছে, একটা দুইটা তিনটা চারটা, CH2 বন্ড হচ্ছে CH2। তাহলে কার্বনের চারটা হাত পুরো ফিলছে, এখানে হচ্ছে একই রকম প্রত্যেকটা মিলে গেছে। এটার নাম হচ্ছে ম্যালিক অ্যানহাইড্রাইড। ম্যালিক অ্যানহাইড্রাইড কিভাবে নাম হলো, দেখেন আমরা যখন হচ্ছে অ্যানহাইড্রাইড, অ্যানহাইড্রাইড যখন আসে তখন অ্যানহাইড্রাইড মূলকটা কিরকম হয়, সিও বন্ড সিও, এটা কি হবে, এটা হচ্ছে অ্যানহাইড্রাইড মূলক। এই অ্যানহাইড্রাইড মূলক যখন এখানে আসছে তখন এটার নাম হচ্ছে ম্যালিক অ্যানহাইড্রাইড। ম্যালিক অ্যানহাইড্রাইড, ম্যালিক অ্যানহাইড্রাইড বুঝা গেছে। ম্যালিক অ্যানহাইড্রাইড কিভাবে তৈরি করছে, এটা হচ্ছে 10 নম্বর, তারপর হচ্ছে 11 নম্বর। আমরা এখন হচ্ছে অ্যালডিহাইড তৈরি করবো। অ্যালডিহাইড কিভাবে তৈরি করেছে, এটা হচ্ছে 11 নম্বর বিক্রিয়া, এটা হচ্ছে বেনজিন। বেনজিন থেকে কি তৈরি করবো, আমরা হচ্ছে অ্যালডিহাইড তৈরি করবো। এখানে কার্বন মনোক্সাইড প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড, যদি এল সিএল3 এর উপস্থিতি যদি চালনা করা হয় তাহলে কি তৈরি হবে, এখান থেকে অ্যালডিহাইড মূলক তৈরি হবে, অর্থাৎ বেনজালডিহাইড তৈরি হবে। এটার নাম কি, বেনজালডিহাইড। আমি নাম লিখে দিচ্ছি না, প্রত্যেকটার নাম লিখে দিচ্ছি না, এগুলো হচ্ছে প্রথমে লেখা হয়েছে। বেনজালডিহাইড, বেনজালডিহাইড। এটা কিভাবে তৈরি হয়েছে, বেনজালডিহাইড কিভাবে তৈরি হলো, তাহলে হচ্ছে বেনজিনে যদি কার্বন মনোক্সাইড প্লাস HCl এবং এলসিএল3 এর উপস্থিতিতে যদি চালনা করা হয় তাহলে হচ্ছে বেনজালডিহাইড তৈরি হবে। বুঝা গেছে কিভাবে তৈরি হলো 10 নম্বর বিক্রিয়া। আর আমরা এখন দেখতেছি মোস্ট ইম্পর্টেন্ট বিক্রিয়া, এটা হচ্ছে 12 নম্বর বিক্রিয়া। দেখ এটা হচ্ছে 12 নম্বর। বেনজালডিহাইড দেওয়ার পর তারপর হচ্ছে আমরা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া দেবো, সেটা হচ্ছে ওজনীকরণ বিক্রিয়া। ওজনীকরণ বিক্রিয়া এতটাই আসে যা বলা পারি, তাহলে হচ্ছে 3O3, এটা হচ্ছে ওজন, 3 হলো ওজন নেবে, এবং CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, CCl4 এটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড এবং CCl4 যদি হচ্ছে চালনা করা হয় তাহলে কি তৈরি হবে, এখান থেকে ড্রাই অক্সাইড তৈরি, অর্থাৎ ওজনীকরণে একটা হচ্ছে অস্থায়ী যৌগ তৈরি হবে। তাহলে এখানে হচ্ছে কার্বন, 6টা হচ্ছে কার্বন দেবো, তুমি কয়টা কার্বন, 6টা কার্বন দিব। 6টা কার্বন দেওয়ার পর 6টা কার্বন দিচ্ছি, 6টা কার্বন দেওয়ার পর তারপর হচ্ছে কি করবো, এখানে যে এই হাতগুলো আছে, এই হাতগুলো হচ্ছে একটা করে পূর্ণ করে দেবো, একটা করে পূর্ণ করে দেবো, একটা করে পূর্ণ করে দেবো, অর্থাৎ একটা পর পর পূর্ণ করে দেবো। আর যেই হাতগুলো বাকি আছে সেগুলো দিয়ে আমরা একটা করে অক্সিজেন আনবো, একটা করে অক্সিজেন আনবো। বুঝা গেছে অক্সিজেন কখন হচ্ছে, তাহলে প্রথমে হচ্ছে একটা, অর্থাৎ প্রথম দুইটা কার্বনের মধ্যে একটা একক বন্ধন আনবো, তারপর একটা বাদে তারপর আরেকটা বন্ধন আনবো, তারপর একটা বাদে আরেকটা বন্ধন, অর্থাৎ কার্বন বাদ দিয়ে, অর্থাৎ বন্ধন বাদ দিয়ে, একটা বন্ধন বাদ দিয়ে অন্য একটা, অন্য বন্ধন বাদ দিয়ে অন্য একটা, এটা বাদ দিয়ে এটা, অর্থাৎ একটা পর পর। আমরা যেটা বলছি বেঞ্জিনে দ্বিবন্ধন থাকে না, একটা পর পর একটা পর পর দ্বিবন্ধন থাকে, সেম একই রকম হয়ে গেল। আর যেই অক্সিজেন গুলো, যেই কার্বন গুলোতে অক্সিজেন আসছে সেই কার্বনের আরো দুইটা অক্সিজেন দ্বারা কি করবো, মিলাই দেবো। দুইটা অক্সিজেনের মধ্যে বন্ধন তৈরি করলে কি তৈরি হবে, গ্লাইকোজেন তৈরি, একটা অস্থায়ী যৌগ তৈরি হচ্ছে। এখন কি তৈরি হচ্ছে, গ্লাইকোজেন তৈরি একটা অস্থায়ী যৌগ। এটা হচ্ছে কয় নাম্বার ছিল, এটা হচ্ছে 9 নম্বর, সরি 12 নম্বর। যে অস্থায়ী যৌগটা আছে, অস্থায়ী যৌগটার
যেরকম ছিল সেরকম সেম একই রকম ভাবে আমি আঁকায় নিচ্ছি। তো আঁকায় নেন। বুঝা যাচ্ছে কিভাবে আঁকাইছি? ঠিক আছে, এটা হচ্ছে গ্লাই অক্সাইড তৈরির অস্থায়ী যৌগ, গ্লাই অক্সাইড তৈরির অস্থায়ী যৌগ। এই অস্থায়ী যৌগতে যদি জিঙ্ক অক্সাইড আর হচ্ছে পানি চালনা করা হয় H2O, তাহলে এখান থেকে কি তৈরি হবে? CHO বন্ড, CHO, এটা কি তৈরি হচ্ছে? এটা হচ্ছে গ্লাই অক্সাইড। এটার নাম কি? এটার নাম হচ্ছে গ্লাই অক্সাইড তৈরি। এটা হচ্ছে কয় নম্বর বিক্রিয়া ছিল? 12 নম্বর বিক্রিয়া ছিল। আশা করি বুঝা গেছে। আরেকটা বিক্রিয়া আছে, এটা হচ্ছে 12 নম্বর ছিল, এটা হচ্ছে 13 নম্বর। 13 নম্বর বিক্রিয়া হচ্ছে হাইড্রেশন বিক্রিয়া। কি বিক্রিয়া? এটা হচ্ছে হাইড্রেশন, বেঞ্জিনের হাইড্রেশন। বেঞ্জিনের হাইড্রেশন বিক্রিয়া। হাইড্রেশন বিক্রিয়াটা কিভাবে হয়? এখন শুরু হচ্ছে হাইড্রোজেন যুক্ত করতে হবে আরেকটা প্রভাবক, সেটা হচ্ছে নিকেল প্রভাবের উপস্থিতিতে যদি চালনা করা হয়, তাহলে এটা কি তৈরি হবে? সাইক্লোহেক্সেন তৈরি হবে। এটা কি? সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? সাইক্লোহেক্সেন। এখানে যে দ্বি বন্ধনগুলো সেগুলো হচ্ছে বের হয়ে যাবে, এবং কি তৈরি করছে? এটা হচ্ছে সাইক্লোহেক্সেন তৈরি করছে। এটা হচ্ছে হাইড্রোজেন বিক্রিয়া। আমরা মূলত 13টা বিক্রিয়া কমপ্লিট করছি, এবং আগে হচ্ছে বেনজিন কিভাবে তৈরি হয় সেই 6টা বিক্রিয়া কমপ্লিট করছি। এই হচ্ছে 19টা বিক্রিয়া। 19টা বিক্রিয়া যদি হচ্ছে আপনার আয়ত্ত থাকে, বা 19টা সবগুলো আয়ত্ত থাকলেও এরকম না, বোর্ড পরীক্ষায় অনেকগুলো আসে না। যেরকম ম্যালিক অ্যানহাইড্রিন এখনো মানুষ এ পর্যন্ত দেখি নাই আসতে, এ পর্যন্ত মানুষ বোর্ড পরীক্ষা দেয় আপাতত। তারপর হচ্ছে গ্লাসের তৈরি, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, হাইড্রোজেন বিক্রিয়া মাঝে মাঝে দেয়। তবে অ্যালডিহাইড তৈরি, এটাও এখনো মানে সে অতটা ইম্পর্টেন্ট না। সেম একই রকম ভাবে কিছু কিছু বিক্রিয়া আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রত্যেকটা বিক্রিয়া ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য। আপনি এগুলো হচ্ছে অ্যাডমিশনের জন্য হচ্ছে মুখস্থ করে রাখতে পারেন, বা হচ্ছে খুব ভালোভাবে আয়ত্ত করে আনতে পারেন। যেরকম হচ্ছে V2O5 বন্ড, যার অক্সিজেন চালনা করলে 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মেরিক অ্যানহাইড্রাইড তৈরি হয়েছে। একই রকম ভাবে এরকম করে যদি আয়ত্ত আনতে পারেন, তাহলে আপনাদের জন্য খুবই একটা মানে যে খুবই অ্যাডভান্টেজ একটা বিষয় হবে আপনাদের জন্য। যে একাডেমিতে যে হচ্ছে এত সুন্দরভাবে হচ্ছে যেগুলো হচ্ছে নিজের আয়ত্ত আনতে পারতেছেন, এটা আপনার জন্য যেরকম বোর্ড পরীক্ষায় হেল্প করবে, সেম একই রকম ভাবে অ্যাডমিশন আপনাকে অনেক হেল্পফুল করবে। তারপর এটা হচ্ছে বেঞ্জিনের সকল বিক্রিয়াগুলো আমি দেখাচ্ছি, চেষ্টা করছি যতটুকু দেখানো দরকার। আপনারা আশা করি এখান থেকে খুব উপকৃত হবেন, এবং প্রত্যেকটা বিক্রিয়া খুবই ভালোভাবে এখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে বোর্ড কোশ্চেন, বোর্ড যেগুলো আছে বোর্ড কোশ্চেন গুলো সলভ করে দেখতে পারেন, যে এখান থেকে বিক্রিয়াগুলো আসে কিনা, বা যে প্রভাব মিল দেখছি বা হচ্ছে যা যা তৈরি করতেছে সেগুলো মিল আছে কিনা, এগুলো দেখে নিতে পারেন। কিন্তু এখান থেকে এমসিকিউ গুলো হচ্ছে কালেক্ট করে, যে এমসিকিউ গুলো আছে অর্থাৎ বোর্ড কোশ্চেন গুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে এখান থেকে সলভ করে নিতে পারেন। আর বোর্ড পরীক্ষার জন্য এগুলো হচ্ছে খুবই মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা হচ্ছে এগুলো খুবই ভালোভাবে পড়বেন আমি আশা করি। এবং আপনারা হচ্ছে বোর্ড পরীক্ষায় খুব একটা ভালো রেজাল্ট করার জন্য চেষ্টা করতেছেন, সবাই জানি। তো সবার জন্য দোয়া থাকবে খুব ভালো একটা রেজাল্ট করার জন্য। এখন তাকে দেখা যাচ্ছে হচ্ছে বেঞ্জিন, এরপরে দেখা যাচ্ছে অ্যালকাইল হ্যালাইড তৈরি। অ্যালকাইল হ্যালাইড কিভাবে তৈরি হয় এইটা দেখাবো। এটা হচ্ছে লেকচার হচ্ছে 2 বানাই, এটা হচ্ছে অনেক বড় একটা ভিডিও হয়, যেমন ছোট ছোট ভিডিও বানাই। এটা শুধু হচ্ছে বেঞ্জিন রাখবো। দ্বিতীয় লেকচার 2 তে যাবো হচ্ছে আমাদের হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড কিভাবে তৈরি হয়, অ্যালকাইল হ্যালাইড থেকে বিভিন্ন যৌগ কিভাবে তৈরি হয়, বা বিভিন্ন ধরনের হচ্ছে যৌগ যেগুলো হচ্ছে তৈরি করতেছে, যেমন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আলফা তৈরি করা যায়, তারপর অ্যামিন গুলো তৈরি করা যায়, তারপর সে ইথিন তৈরি করা যায়, তারপর অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকোহল তৈরি করা যায়। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের বিক্রিয়া আছে, যেমন হচ্ছে ইথানীকরণ বিক্রিয়া, উল্লেখ হচ্ছে ইথানীকরণ বিক্রিয়া, তারপর দ্বিতীয় বিক্রম, তারপর হচ্ছে ইয়ে আছে কোর্স বিক্রিয়া আছে, এগুলো হচ্ছে আমরা দেখাবো হচ্ছে কিছুতে দেখাবো, অ্যালকাইল হ্যালাইডে দেখাবো। তো এই ছিল হচ্ছে বেঞ্জিনের বিক্রিয়া। তো আশা করি হচ্ছে 19টার মধ্যে আপনাদের কমন পড়বে। তো সবার জন্য হচ্ছে শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।